আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, রাজ্য সঙ্গীত নিয়ে নির্দেশিকা। সরকারি অনুষ্ঠানের আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত, 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। সরকারি অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত, এমনটাই নির্দেশিকা নবান্নের। এবং এই নির্দেশিকার পরে কিন্তু বিরোধীরা তারা রীতিমতো তোপ দেখেছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই নির্দেশিকা, যে নির্দেশিকা ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। সেখানে রয়েছে যে সরকারি অনুষ্ঠানের আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত, 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। সরকারি অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। নবান্ন থেকে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই নির্দেশিকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং নবান্নের এই নির্দেশিকার পরে কিন্তু রীতিমতো বিরোধীরা তোপ দেখেছেন, কেননা রাজ্য সরকারের এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো বিতর্ক। এবং এ বিষয় নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন এবং এর পাশাপাশি সিপিএম নেতা রবীন দেব কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত মমতা ব্যানার্জি শুরু করেছেন, এগুলো তার প্রমাণ। রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সঙ্গীত, তার আলাদা, এরপরে পতাকা চাইবেন, আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন। তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে নাকি কোথাও যে আলাদা কিছু করতে হয়? ভারত একটা দেশ, তার জাতীয় সঙ্গীত, তার পতাকা সব আছে। কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারতকে নিয়ে আসতে, এক বিধান এক নিশান এক প্রধান করার জন্য। মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন। আর সেই জন্য এখানেই যত উৎপাত, যত উগ্রপন্থী, যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে, অন্য কোথাও যেতে পারে না। কারণ এখানকার মানসিকতাটা এরকম তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেটাকে বাড়াচ্ছে। যখন গোটা সরকারটা আপাদমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে, তখন নানা অছিলা আশ্রয় নিচ্ছে এই সরকার। তারা এখন সঙ্গীত দিয়ে মানুষের মন ভরাতে চাইছে। যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সেইগুলি দেওয়াতে ব্যর্থ হচ্ছে, তখন রবীন্দ্রনাথের গান দিয়ে প্রথম গানও সংশোধন করছিলেন, শেষ পর্যন্ত চাপে পড়ে গানের লাইন সংশোধন না করে এখন এই প্রশ্ন আসছে, আরে জাতীয় সঙ্গীত স্বাধীনতার পরই রবীন্দ্রনাথের দেওয়া গান, সেটা ঠিক হয়ে গেছে, এখন আবার রাজ্য সঙ্গীত, এগুলির মানে দেখি স্বাধীনতা ৭৭তম বর্ষে দাঁড়িয়ে এখন রাজ্য সঙ্গীত নিয়ে লাফালাফির কী মানে আছে? এগুলি হচ্ছে দৃষ্টি ঘোরাবার জন্য, অপরাধ ঢাকবার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। আপনাদের শোনালাম তাদের বক্তব্য এবং এ বিষয় নিয়ে তাপস রায়, তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জাতীয় সঙ্গীতের আগে পড়ে না, জাতীয় সঙ্গীতকেও তার মর্যাদা ছিল, আছে, থাকবে। জাতীয় সঙ্গীত তো মাথায় রয়েছেই আমাদের, কিন্তু আমরা রাজ্য সঙ্গীতও আমরা আইন করে নিয়ে এসেছি বিধানসভায়, এবং সেটাও বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, সেটাও আমরা গাওয়া শুরু করেছি। যে কোনো অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে আমরা এই গানটি গাই। আপনাদেরকে শোনালাম তাদের বক্তব্য এবং এই বিষয় নিয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জাতীয় সঙ্গীত আমাদের পশ্চিমবঙ্গ থেকে উঠে এসছে এবং জাতীয় সঙ্গীত আজকে সমগ্র ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আজকে যখন বিশ্বগুরুর আসনে এসছে সমগ্র বিশ্বে বন্দিত। তো তারপরে সেই জাতীয় সঙ্গীতকে পিছনে রেখে যদি আলাদা করে আরেকটা সঙ্গীত, গান অনেক ভালো ভালো গান রবীন্দ্রনাথ ঠাকুরের থাকতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থাকতে পারে, বিভিন্ন মানুষের, বাঙালি আমাদের যারা গীতকার আছেন, তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গান গেয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা তো জাতীয় সঙ্গীতই হয়। তো সেটাকে কোনোভাবে আমরা যদি অপমান করার চেষ্টা করি, সেটাকে ডাইলুট করার চেষ্টা করি, এবং কোনো একভাবে যেন উস্কানিমূলক এটা বিষয় হচ্ছে যে এটা আলাদা, একটা দেশে একটাই জাতীয় সঙ্গীত হতে পারে, একটা দেশে আলাদা আলাদা রাজ্যে আলাদা পৃথক পৃথক জাতীয় সঙ্গীত করলে মানে সেটা ভবিষ্যতে আমাদের এই যে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি বলি, সেটাতে কিন্তু কোথাও একটা আঘাত আসছে।